নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজ আমি প্রফেসর, মানে অধ্যাপক না, থোড়ি অধ্যাপক বললে বেশি বাড়াবাড়ি বলা হয়। আমি শিক্ষক। আসলে অধ্যাপক কেন বললাম না, যে সাবজেক্টের কথা বলবো এটা সাধারণত কলেজে পড়ানো হয়। কেন পড়ানো হয় না, যারা ফিজিক্স কেমিস্ট্রি চান্স পায় না তারা এই সাবজেক্টটা পড়ে, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স। এটা পড়লে চাকরি বাকরি বিশেষ পাওয়া যায় না। অনেকে অবশ্য যারা পড়েন তারা বলেন, একটু একটু স্টাইল করে বলেন পল সায়েন্স। তা পুরোটা বলে না পলিটিক্যাল সায়েন্স, এটা আর্টসের সাবজেক্ট। কিন্তু এই সাবজেক্ট হলো সব সাবজেক্টের ওপরে সাবজেক্ট। যত ইকোনমিক্স বলুন, ফিজিক্স বলুন, অ্যাস্ট্রোনমি বলুন, পলিটিক্যাল সায়েন্সের উপরে সায়েন্স হয় না। মানুষকে নিয়েই তো সব সায়েন্স, মানুষকে নিয়েই তো সব। আইনস্টাইন বলেছিলেন না, দেশ আছে তো কাল আছে, টাইমটা মেন ফ্যাক্টর। মানুষ আছে তাই দেশ আছে, দেশ আছে তাই কাল আছে, কাল আছে তাই মানুষ আছে। তো মানুষকে নিয়ে যে সায়েন্সটা, সেটাই তো আসল সায়েন্স, সেটাই তো পলিটিক্যাল সায়েন্স। তা হঠাৎ পলিটিক্যাল সায়েন্সের কথা কেন বলছি না, পলিটিক্যাল সায়েন্স পড়ানো হয়, পুঁথিগত বিদ্যা প্রফেসররা বলে যান। তা এখন পলিটিক্যাল সায়েন্সের একটা সেমিনার চলছে, একটা হাতে কলমে শিক্ষা চলছে। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতির আকাশে। এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, বুঝুন। আমার কথা বলতে হবে না, ঘটনা আপনার সঙ্গে ঘটছে, আপনি সেটা অনুধাবন করুন। অর্থাৎ এই ভোটের আগে কি বলা হলো না, আমাদের পশ্চিমবঙ্গে জানেন যে হিন্দু মুসলমান দুরকম একসঙ্গেই বাস করে। মুসলিমরা সংখ্যালঘু, মুসলিমরা গরিব, কিন্তু হিন্দুরা সংখ্যাগুরু, তাদের হাতেই সব। তাদের হাতেই মিনিস্ট্রি, তাদের হাতেই ক্ষমতা, তাদের হাতেই বিজ্ঞান, তাদের হাতেই প্রতিরক্ষা, সুরক্ষা। ওই 18% মুসলিম হিন্দুদের কতটুকু ক্ষতি করতে পারে। কিন্তু মমতা ব্যানার্জির যে রাজনীতি, সেই রাজনীতির আবর্তে পড়ে মমতা বিরোধীরা বলেছিল বা শিখিয়েছিল, মানুষকে বুঝিয়েছিল যে মমতা ব্যানার্জি যে মুসলিমদের একটু পছন্দ বেশি করেন, মেনলি মুসলিম ভোটে যেতেন। সে মমতা ব্যানার্জি জিতলে পরে পশ্চিমবঙ্গের মানুষকে জলকে পানি বলতে হবে, আর আমাদের মা বোনেদের মুসলিম গুন্ডারা টেনে নিয়ে চলে যাবে। বা বা পশ্চিমবঙ্গটা, যে পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশ হবে, এই ভিত্তিতে অনেকে ভোট দিয়েছেন। সে যাক, ভোটের রাজনীতিতে আমি যাচ্ছি না, সেটা মনে হয় পলিটিক্যাল সায়েন্সের মধ্যে পড়ে না। আমি পলিটিক্যাল সায়েন্সে যাচ্ছি। তা ভোটে মমতা ব্যানার্জি ওই ওই একটা এজেন্ডাতেই হেরে গেল। আরেকটা এজেন্ডা ছিল, সেটা হচ্ছে গিয়ে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে মমতা মানুষের মন জয় করেছিল। বিরোধীরা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা ডবল করে দিয়ে আরও মন জয় করলো। এবং আজকে এখন ডিজাস্টার চলছে একটা অন্নপূর্ণা ভাণ্ডার। লাখো মহিলা আর্তনাদ করে উঠছে, কেউ পেয়েছে কেউ পায়নি, এই নিয়ে শুধুই আলোচনা, শুধুই দিস্তা দিস্তা কাগজ যাচ্ছে, শুধুই মেগাবাইট মেগাবাইট তথ্য যাচ্ছে। তা এবার আসল কথায় আসা যাক, যে তারপর দেখা গেল যে মমতা ব্যানার্জি হেরে যেতেই পারেন। তারপরে ওই দোর্দণ্ড প্রতাপ মমতা ব্যানার্জি যতদিন উনি ক্ষমতায় ছিলেন, পশ্চিমবঙ্গে কোনো দ্বিতীয় ব্যক্তি ছিল না যার সঙ্গে ওনার তুলনা হয়ে যায়। উনি অতুলনীয়, অত তুলনা হয় না। উনি অদ্বিতীয়, অদ্বিতীয় অর্থাৎ ওর দ্বিতীয় হয় না। উনি সব, যতদিন ক্ষমতায় ছিলেন। তা দেখা গেল তার দলটা ভেঙে চুরমার হয়ে গেল। এবং দলের টাকা আছে প্রচুর। ভারতে বিজেপিকে বাদ দিলে ভারতবর্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে তৃণমূলের টাকা সবচেয়ে বেশি আছে, সবচেয়ে বড় লোক পার্টি। তো আছে, টাকাটা কি হয় দেখা যাক। দিয়েই এই দলটা ভেঙে চুরমার হয়ে গেল। একটা বিরাট দল চলে গেল ঋতব্রতকে সঙ্গে হেড করে,
কী হবে সেটাই সায়েন্স আমাদের ছাত্রছাত্রীদের দেখার বিষয়। আমি ক্ষুদ্র প্রাণ কতটুকু বলবো, আমি শুধু ইঙ্গিতটা করে দিলাম যে দেখুন আপনার ছাত্রছাত্রীরা, যে দেখুন ওরা কোন দিকে যায়। আবার পাশাপাশি এটাও দেখলাম যে যারা সাংসদ ছিলেন তারাও একটা বিক্ষুব্ধ দল তৈরি করে তারাও বিজেপি নেতাদের সঙ্গে একটা সমঝোতায় এসে আরেকটা উপদল তৈরি করলেন। এবার আজকে কোর্টে মামলা উঠবে যে ওর পত্রিকার টাকা পয়সা কে পাবে, অমিতাভ বন্দ্যোপাধ্যায় পাবে না মমতা ব্যানার্জি পাবে। এই খেলা চলবে। কালোবারে মমতা ব্যানার্জি জেতার পরে কত রকম হয়েছিল। প্রথমে বলে হলো যে বিধান পরিষদ তৈরি হবে, দিয়ে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেন। আসলে মমতা ব্যানার্জি বিধানসভা ভোটে হেরে গেছিলেন, শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেছিলেন। তো তারপরেও তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, বলেছিলেন যে বিধান পরিষদ গঠিত হবে। তা সে আইন দেয়নি রাজ্য সরকারকে, সে ক্ষমতা কেন্দ্রীয় সরকার দেয়নি। তারপর বলো তা বাতিল হয়ে যাবে মুখ্যমন্ত্রিত্ব। এইভাবে এই রাজনীতিটা, এই পলিটিক্যাল সায়েন্সটা একটা দীর্ঘসূত্রিতায় পড়ে যায় এবং মোটামুটি যে টার্ম অবধি মুখ্যমন্ত্রী দায়িত্ব ছিল উনি পুরোটাই কমপ্লিট করেছিলেন। এবারে হয়েছে কি, ঋতব্রত বড় নাকি মমতা বড়, কার হাতে থাকবে রেয়াস, এই নিয়ে হয়েছে এখন লড়াই। মমতার কাছে তার বিশ্বস্ত সেনানীরা রয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, এছাড়া কুণাল ঘোষ, দোলা সেন, ডিরেক কুইজ মাস্টার, এরা সব রয়েছে। আর বাকি সব এখন মমতার নির্দেশে গিয়েছে নাকি ওকে ডিনাই করে গিয়েছে সেটা বলতে পারবো না। সেটাই ছাত্রছাত্রীদের বলছে আপনারা দেখুন, অনুধাবন করুন, বুঝুন কী থেকে কী হচ্ছে রাজনীতিতে। এর মধ্যে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন দল বলতে দুটো, তৃণমূল আর বিজেপি। আর অধীর ছাড়া কংগ্রেসের কিছু নেই। আর সিপিএম একদম কোথায় যে গর্তে ঢুকে আছে ভগবান জানে। এবং একটা সিপিএমের বেরিয়ে আসার একটা চান্স আছে খুব। মানুষ যখন এই বুর্জোয়া দলগুলোর প্রতি বিতশ্রদ্ধ, তখন তারা বামপন্থীদের আবার ডাকবে। কারণ বামপন্থীদের যে হারে ওরা রাজনীতিটা করেছে, তাতে মানুষ লাস্টের দিকে নিচেতলা কর্মীদের জন্য মানুষ বিতশ্রদ্ধ হয়েছিল ঠিকই, কিন্তু মানুষ এখনও মনে রাখে যে বামপন্থীরা আর কিছু না সৎ, তাই ওই চুরি চামারি ডাকাতি করেনি, মানুষকে তুলে নিয়ে এসে পিষে মারেনি, তারা একটা নির্দিষ্ট রাস্তায় চলেছে। তা এবারে একটা একটা কথা অনেক বুদ্ধিজীবী বলছেন, সেটা হচ্ছে গিয়ে আরএসএস। এই আরএসএসের পশ্চিমবঙ্গে দুটি দল আছে, একটা লিগাল আর ইলিগাল। অর্থাৎ এই বহুমাত্রিক সমাজ ব্যবস্থা বা বহুমাত্রিক জ্ঞানের জন্য আরএসএস বহুমাত্রিক দল চালায়। যেরকম তৃণমূলও তাদের একটা দল, যেটাকে আন্ডারগ্রাউন্ডে রাখা আছে, অন্ধকারে রাখা আছে। আবার বিজেপিও তাদের একটা দল, এবং দুটো দলের মধ্যে আলো আঁধারি পরিবেশে খেলা হয়। অর্থাৎ এবং ব্যস্তানুপাতিক সম্পর্ক। তৃণমূল বাড়লে বিজেপি ছোট হয়, বিজেপি বাড়লে তৃণমূল ছোট হয়। এই যে মিডিয়া সাম্রাজ্যবাদী মিডিয়া, যে এই যে ভারতবর্ষটাকে নিয়ে বা গোটা বিশ্বটাকে নিয়ে খেলা করছে, যে মিডিয়া যার দিকে সেই রাজা। তা এইভাবে বিজেপি আর তৃণমূলকে নিয়ে মিডিয়া বেঁচে আছে, এবং তৃণমূলের প্রত্যেকটি মুভমেন্টকে নিয়ে বড় বড় খবর, প্রত্যেকটি মুভমেন্ট। আজকে রিক্ত নিঃস্ব দলটাকে তুলে দিয়েছেন মমতা ব্যানার্জি, যা মনে হচ্ছে বাইরে থেকে। তা আজকেও মিডিয়াতে ওই বিজেপি তৃণমূলের কথাই বলা হয়, সিপিএমের কথা বলা হয় না, বা সিপিএম কিছু করতেও পারে, করে দেখাতেও পারি না এখনো।
তা আরএসএস এর দুটি দল, একটি হচ্ছে কি বহুমাত্রিক ওদের ব্যবস্থা, ওদের সংগঠন। তাহলে যে সিপিএম, যে তৃণমূল সেই বিজেপি, যে বিজেপি সেই তৃণমূল। একটা আলোতে আছে, একটা আঁধারে আছে। আবার ও যখন আঁধারে যাবে, এই আলোয় ফুটে উঠবে। এই যে আমার বহুদিন আগে রেজ্জাক মোল্লা বলেছিল যে মা ভবতারিণীর খেলা, তো ভবতারিণীর খেলা এখনো চলছে, চলবে, এবং এটাই হবে। ধন্যবাদ।